হালাল উপায়ে যদি আপনি 1 টাকা প্রতিদিন উপার্জন করেন তাহলে সেই টাকার মধ্যে আপনার অবশ্যই রহমত থাকবে। যদি হারাম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। একটা কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। বিষয়টি হচ্ছে, আমরা সদা সর্বদা কিন্তু লোভের মধ্যে পড়ে থাকি। কেউ আছে ব্যক্তির লোভ, টাকার লোভ, সম্পদের লোভ। এসব লোভের মধ্যে পড়ে আমরা কিন্তু আমাদের জীবনের অনেকটা গুরুত্বপূর্ণ দিক হারিয়ে ফেলি। এই লোভটা মানুষকে কোনো এক সময় এমন এক পর্যায়ে নিয়ে যায় যখন তার অস্তিত্ব সে খুঁজে পায় না। আমরা যদি লোভের মধ্যে পড়ে যাই তাহলে আমরা কিন্তু অনেক নিকৃষ্ট কাজ আমরা করে ফেলি। লোভ মানুষকে ধ্বংস করে দেয়। লোভ এমন একটি জিনিস, যখন সে লোভ করে, কোনো ব্যক্তি যদি কোনো সম্পদের বা অর্থের উপর লোভ করে থাকে, সেই লোভ এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছে, তখন সে আর ভাবতে পারে না সে কোন জিনিসের মধ্যে লোভ করছে, কোন জিনিসের মধ্যে সে লোভ করছে, এটা কার, মানুষের কি আল্লাহর, সেটা সে চিন্তা করে না। কারণ লোভ মানুষকে ধ্বংস করে দেয়। আপনি যদি লোভের মধ্যে পড়ে যান তাহলে আপনি কিছুই চিন্তা করতে পারবেন না। আমরা যতক্ষণ লোভ সামলাতে পারবো ততক্ষণ আমরা আল্লাহর রহমতের ভিতরে থাকবো। আমরা যদি লোভকে সামলাতে পারি তাহলে আমরা অবশ্যই আল্লাহর রহমতের ভিতরে থাকবো। লোভ মানুষকে ধ্বংস করে দেয়, লোভ মানুষকে ধ্বংস করে, লোভ মানুষকে নষ্ট করে। হালাল উপায়ে যদি আপনি 1 টাকা প্রতিদিন উপার্জন করেন তাহলে সেই টাকার মধ্যে আপনার অবশ্যই রহমত থাকবে। যদি হারাম পর্যায়ে আপনি হাজার হাজার কোটি কোটি টাকা উপার্জন করেন তাহলে সেই টাকার মধ্যে আপনার কোনো রহমত থাকবে না, বরকত থাকবে না। তাই আসুন আমরা সবাই লোভকে পরিত্যাগ করি এবং লোভ থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করি। লোভের টাকায় বা লোভে পড়ে যে উপার্জন আপনি করবেন সেই টাকাগুলো আপনার হালাল হবে না, সেই টাকাগুলো আপনার হারাম হয়ে যাবে। ইনশাল্লাহ আমরা সবাই লোভ থেকে বাঁচার চেষ্টা করব। লোভ মানুষকে ধ্বংস করে, লোভ মানুষের এই পার্সোনালি লাইফ, যেটা মানুষের ব্যাকগ্রাউন্ড, সেটা কিন্তু ইমেজ নষ্ট করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই লোভ থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন।